একটা মেয়ে যখন মা হয়ে যায় তখন আস্তে আস্তে তার ইচ্ছাগুলো অপূর্ণতা পায়। বাচ্চাদের খুশিতেই মা তার নিজের খুশি খুঁজে ফিরে পায়। আসসালামু আলাইকুম, আমি আপনাদের সোনার গায়ের মৌরি আপু। চলে এসেছি সবাই মিলে ছোট বোনকে সারপ্রাইজ করতে। ছোট বোনের জন্য কেক নিয়ে কিন্তু চলে আসলাম গ্রামের বাড়িতে। তাকে সারপ্রাইজ করলাম। সে আসলে অনেক বেশি খুশি ছিল, তাই তো তার ছোট দুষ্টুকে নিয়ে কিন্তু কেক কাটতে বসে গিয়েছে। সে মনে করেছিল আমরা তার জন্মদিনে আসবো না, তাই তো তার মনটা অনেক বেশি খারাপ ছিল। কিন্তু হঠাৎ করে আমাদের সবাইকে দেখে সে অনেক খুশি হয়েছে আর অনেক আনন্দের সাথে কিন্তু কেকটা কাটতেছে। দুইটা বাচ্চা একসাথে তাকে পালতে হচ্ছে, তাই তো নিজের ইচ্ছাগুলোর পূর্ণতা পাচ্ছে না, বলতেই পারছে না নিজের ইচ্ছাগুলো। তাই তো আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি কি চাও করতে বলো। সে বলল সে আজকে ঘুরবে, তার ইচ্ছা মতো তাকে নিয়ে আমরা ঘুরবো। প্রথমে তো আমরা খেয়ে নিচ্ছিলাম। এই যে আমাদের ছোটো দুষ্টু কিন্তু চিকেন নিয়ে বসে পড়েছে, আর সাথে কিন্তু অনেক মজার মজার খাবার ছিল, সালাদ, মুরগির রোস্ট, গরুর মাংস আর পোলাও। বাচ্চাদের তো এই খাবারটা অনেক বেশি পছন্দ, তাই কিন্তু আমরা সবাই রেডি হয়ে বের হয়ে গেলাম। আজকে আমরা সারাদিন বোনের ইচ্ছা মতো ঘুরবো আর তাকে ফটোশ্যুট করে দেওয়া হবে। আমি মনে করি একজন মেয়েকে খুশি করা দুনিয়াতে সবচাইতে সহজ কাজ। একটা ফুচকা প্লেটে ফুচকা খাওয়াবেন, আর এক জোড়া চুড়ি কিনে দিবেন, আর একটু মন খুলে ঘোরাবেন, বাস খুশি হয়ে যাবে। একজন মা খুশি থাকলে আপনার সংসারটা সবসময় হাসি খুশি থাকবে, আনন্দে থাকবে, বাচ্চারাও অনেক বেশি বুদ্ধিমান হবে। আমরা গিয়েছিলাম আমাদের ফ্রেশ কোম্পানির সামনে ঘুরতে। ওর ইচ্ছা ছিল সে এখানেই ফটোশ্যুট করবে, আর আমি তো ফ্রেশ কোম্পানির সামনে দেখতেছিলাম। আমাদের এই ফ্রেশ কোম্পানির ভিতরে কিন্তু সব কিছু তৈরি করা হয়। ফ্রেশ কোম্পানি কিন্তু এখন অনেক নাম করা, আপনারা জানেনই। সেখানেই কিন্তু আমরা ছবি তুলছিলাম, ফটোশ্যুট করতেছিলাম। মাশাল্লাহ, লাল শাড়িতে বোনকে খুবই সুন্দর দেখা যাচ্ছিল। মনে হচ্ছিল সেই ছোট্ট মেমটাই বসে আছে। আলহামদুলিল্লাহ, আমাদের সোনারগা কিন্তু এখন অনেক উন্নত হয়ে গেছে আর অনেক সুন্দরও হয়েছে। খুবই ভালো লাগছিল আমাদের ফ্রেশ কোম্পানির সামনে ঘুরে ছবি তুলে। একটা সংসারের সুখের জন্য অবশ্যই তার মাকে সবসময় হাসি খুশি থাকতে হবে, কারণ একটা মা হাসি খুশি থাকলে তার সন্তান হাসবে, তার সন্তানরা ভালো থাকবে। আর এই যে আমার কাকি সারাদিন সুন্দর সুন্দর ছবি তুললে খালি আমার কাকাকে পাঠায়, কারণ কাকা প্রবাসে, সে সাজলেও একটু দেখতে পারে না কাকা, তাই তো ছবি তুলে তুলে কাকার মেসেঞ্জারে দিয়ে দেয়। তারপর তো আমরা সবাই মিলে ফুচকা খাচ্ছিলাম। তারপর আবার চৌরাস্তা দিয়ে আমরা কিন্তু বাসায় চলে আসছিলাম। আজ এই পর্যন্তই। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। সবসময় আমাদের পাশেই থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।